নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রাজ্যের বিভিন্ন কলেজে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হওয়ার জন্য নোটিশ করল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল। নোটিশটি দেওয়া হয়েছে গত মে মাসের 30 তারিখ। এই প্যারামেডিক্যাল কোর্সে ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবে, যার সেশন শুরু হবে আগামী 1 সেপ্টেম্বর 2025 থেকে। এই প্যারামেডিক্যাল কোর্সের জন্য কোথায় অ্যাডমিশন নেওয়া যাবে? রাজ্যের সরকারি এবং সরকার অ্যাফিলিয়েশন আছে এরকম মেডিকেল ইনস্টিটিউটগুলিতে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হওয়া যাবে, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে জুনের 2 তারিখ থেকে জুলাইয়ের 4 তারিখ পর্যন্ত। এবার এই অ্যাপ্লিকেশান করার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, বা কোন জায়গায় গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে সবই কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। অতএব ভিডিওটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো প্রথম যে পয়েন্টটি রয়েছে সেখানে বলা হচ্ছে যে অনলাইন আবেদনের যে লিঙ্ক সেটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে সরাসরি কিন্তু অ্যাপ্লাই করার যে ফর্ম সেটা ওপেন হবে। তো এখানে যে লিঙ্কটা প্রোভাইড করা হয়েছে, যেই লিঙ্কে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সেটা হলো www.smfwb.in। এটা একটা ওয়েবসাইট। আর একটা সেকেন্ডারি ওয়েবসাইটও দেওয়া হয়েছে, সেটা হলো www.smfwb.formflix.org। এই দুটো ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার বি পয়েন্টে বলা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন ফিজটা কতটা। তো এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করার সময় প্রতি ক্যান্ডিডেটকে 600 টাকা অনলাইন মোডে পেমেন্ট করতে হবে। সেটা হতে পারে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং। যে কোনো এই 3টি মোডের মধ্যে যে কোনো একটি মোডে গিয়ে ক্যান্ডিডেটকে 600 টাকা অনলাইন পে করতে হবে। পয়েন্ট সিতে বলা হচ্ছে যে সাথে সাথে এই রেজিস্ট্রেশনটাও কিন্তু ক্যান্ডিডেটদেরকে করে নিতে হবে, এবং সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে তার জন্য 200 টাকা পে করতে হবে, সেটাও কিন্তু অনলাইন। এই যে 200 টাকা রেজিস্ট্রেশন ফিজ, এটা নেওয়া হচ্ছে ইনস্টিটিউট চুজের জন্য, কাউন্সেলিং হবে ঠিক তার জন্য। আর ডি পয়েন্টটাতে বলা হচ্ছে যে যারা রেজিস্ট্রেশন করবে তারাই কেবলমাত্র মেরিট লিস্টে আসবে এবং কাউন্সিলে যোগদান করবে। উইদাউট রেজিস্ট্রেশন কোনো ক্যান্ডিডেট কিন্তু কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। আর এখানে একটা জিনিস, এই যে তোমরা 600 টাকা এবং 200 টাকা টোটাল 800 টাকা পেমেন্ট করলে, সেই পেমেন্ট কিন্তু নন রিফান্ডেবল। অতএব অ্যাপ্লিকেশন কিন্তু অত্যন্ত সাবধানে করতে হবে। ফিজ একবার পেমেন্ট হয়ে গেলে কোনো পরিস্থিতিতেই কিন্তু সেটা আর ফেরত দেওয়া হবে না। এবার চলে আসছি আমরা যে এখানে মোট কী কোর্স রয়েছে। এখানে অনেকগুলি আকর্ষণীয় কোর্সের নাম বলা হয়েছে। টোটাল 13 ধরনের কোর্স এখানে প্রোভাইড করা হচ্ছে। যেমন প্রথমেই রয়েছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, 2 নম্বরে ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি, 3 নম্বরে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি। এইভাবে টোটাল 13 ধরনের কোর্সের নাম এখানে বলা হচ্ছে। তো এই কোর্সের নামগুলো তোমরা একটু দেখে নেবে। আর ডান দিকে কোর্সের শর্ট নেম লেখা আছে। যেমন 1 নম্বরে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এটা শর্ট ফর্ম হচ্ছে DMLT। ঠিক একইভাবে ডিআরডি, ডিপিটি, ডিআরটি, ডিওপিটি, ডিএনইপি ইত্যাদি ধরনের কোর্সগুলো রয়েছে, এবং তার অ্যাব্রিভিয়েশন বা শর্ট নেমগুলো এখানে রয়েছে। তো যখন ফর্ম ফিল আপ আমাদেরকে করতে হবে, তো গিয়ে কিন্তু আমাদেরকে এই কোর্সের শর্ট নেমগুলো আমাদেরকে চুজ করতে হবে। তাই চাইলে এই জায়গাটা স্ক্রিনশটও নিয়ে রাখা যায়। এরপর আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে, অর্থাৎ কোন কোন যোগ্যতা মান থাকলে এই কোর্সের জন্য আবেদন করা যাবে। তো প্রথমেই কোয়ালিফিকেশানে রয়েছে যে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং মিনিমাম পাস মার্ক থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টেই আলাদা আলাদাভাবে কিন্তু মিনিমাম পাস মার্ক পেতেই হবে। অতএব উচ্চ মাধ্যমিকে যাদের এই সাবজেক্টগুলি ছিল তারাই কিন্তু এই অ্যাপ্লিকেশান করতে পারবে। এরপর চলে আসছি বয়সের ব্যাপারটাতে। বয়স হতে হবে 31শে ডিসেম্বর 2025 অনুযায়ী কমপক্ষে 17 বছর যেন কমপ্লিট হয়ে যায়, তবেই কিন্তু আবেদন করা যাবে। আর এখানে আগেই বলেছি কোর্সের ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর 2025 থেকে। আবেদন করার পর কোন কোন ইনস্টিটিউট থেকে তোমরা কোর্সগুলো কমপ্লিট করতে পারবে তার একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে একদম প্যারালালি। এখানে সরকারি এবং সরকার অ্যাফিলেটেড
টোটাল 128টি ইনস্টিটিউটের নাম রয়েছে। এগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। প্রত্যেকটা জেলা থেকেই এই ইনস্টিটিউটগুলো কিন্তু বেছে নেওয়া হয়েছে। দেখো লাস্ট সিরিয়াল নম্বর হচ্ছে 128, জনকল্যাণ সেবা সদন, ওসমানপুর, এরকম কিছু রয়েছে। তো যাই হোক, এই যে নোটিফিকেশানটা আমি এখানে শেয়ার করছি, এটারও পিডিএফ লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে দেখে নেওয়া যাবে। আর লাস্ট অফ অল নোটিফিকেশানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাতে চলে আসছি, যেখানে বলা হচ্ছে এই যে কোর্স, এই কোর্সে অ্যাডমিশন নিতে গেলে সবার প্রথম দিতে হবে এন্ট্রান্স এক্সাম। অর্থাৎ সরাসরি আমি অ্যাপ্লিকেশান করে দিলাম, মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেল, এরকম কিন্তু নয়। এন্ট্রান্স এক্সামের মাধ্যমে কিন্তু ক্যান্ডিডেটদেরকে বাছাই করে নেওয়া হবে, তারপর তাদের মেরিট লিস্ট প্রকাশ হবে, তারপর তাদের কাউন্সেলিং হবে, যে যার পছন্দ মতো ইনস্টিটিউট বেছে নিতে পারবে। আর এই যে এন্ট্রান্স এক্সামিনেশনের কথা বলছি, এটা কিন্তু সম্পূর্ণ অফলাইন মোডে হবে, অর্থাৎ এখানে অনলাইনের কোনো ব্যাপার নেই। তো পরীক্ষা কেন্দ্রে গিয়ে সশরীরেতে খাতা এবং পেন ব্যবহার করে কিন্তু এই পরীক্ষা দিতে হবে। তো প্রথমেই কাজ হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন করে দিতে হবে। দেওয়ার পর একটি লিস্ট প্রকাশিত হবে, সেই লিস্ট ধরে এরপর এন্ট্রান্স এক্সাম হবে আগামী 13ই জুলাই 2025। সময়টা দেওয়া হয়েছে সকাল 10টা থেকে দুপুর 1টা, অর্থাৎ 3 ঘন্টা ধরে কিন্তু এই পরীক্ষা চলবে। এবার এই পরীক্ষা বিধি কিছু এখানে বলা হয়েছে, যেখানে নোটস আকারে টোটাল 5টি পয়েন্ট দেওয়া হয়েছে। প্রথম পয়েন্টে বলা হচ্ছে যে পরীক্ষা কেন্দ্রে ক্যান্ডিডেটকে নিজের দায়িত্বে যথাসময়ে পৌঁছাতে হবে। সেক্ষেত্রে ফ্যাকাল্টি কোনো ধরনের কোনো রেসপন্সিবিলিটি নেবে না যদি কোনো ক্যান্ডিডেট পরীক্ষা কেন্দ্রে সময় মতো এসে না পৌঁছায়। 2 নম্বরে বলা হচ্ছে যে নিজেদের পছন্দ করা ইনস্টিটিউটের সংখ্যা পরবর্তীকালে কি হতে পারে, বাড়তেও পারে আবার কমতেও পারে। তো সেই বিষয়ে কিন্তু ফ্যাকাল্টিরা সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে নোটিশ করবে। 3 নম্বরে বলা হচ্ছে এখানে যে ডেটগুলি দেওয়া হয়েছে এক্সামের বা কোর্স শুরু হওয়ার, সবই কিন্তু টেন্টেটিভ ডেট। পরবর্তী ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে কিন্তু এই ডেটগুলি পরিবর্তনযোগ্য বা পরিবর্তন করা যেতেও পারে। 4 নম্বরে বলা হচ্ছে এই যে কোর্স ডিটেল বা এক্সাম সংক্রান্ত আরও তথ্য যদি জানার দরকার থাকে, তাহলে এখানে নিচের যে 2টো ওয়েবসাইট দেওয়া হয়েছে, সেই ওয়েবসাইটে ভিজিট করলেই কিন্তু সেখানে একটা ইনফরমেশন বুলেটিন পাওয়া যাবে। তো সেখান থেকে আরও বিস্তারিত জানা যাবে। আর 5 নম্বরে যেটা বলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার্থীদের জন্য, সেটা কি, আবেদনের সময় কোনো জেরক্স কপি কিন্তু আপলোড করা চলবে না। অর্থাৎ যে অরিজিনাল সার্টিফিকেট, সেটা জেরক্স করলাম, জেরক্স করে নিয়ে সেটাকে আপলোড করে দিলাম, সেটা কিন্তু কখনোই চলবে না। করতে কি হবে, অরিজিনাল সার্টিফিকেটকে স্ক্যান করে তবে আপলোড করতে হবে, না হলে কিন্তু অ্যাপ্লিকেশন। তো আবারও একবার মনে করিয়ে দিই, এই অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 4 জুলাই 2025 রাত্রি 12টা পর্যন্ত। তো যাদের এই প্যারামেডিক্যাল কোর্সে আগ্রহ আছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে ফেলুন, কারণ অ্যাপ্লিকেশন গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে। এবং এই প্যারামেডিক্যাল কোর্সে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় কি প্রচুর ভ্যাকেন্সি ক্রিয়েট করা হয়। তো যাই হোক, আগ্রহী প্রার্থীদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা এই ধরনের ইনফরমেটিভ তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।